একটা কথা আছে জানো তো বন্ধুরা, নিজের থেকে আপন ভালো, আপন থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। কিন্তু কেন বলো তো? সেটাই বলি। আমরা তো অনেক স্বপ্ন দেখি, তাই না বলো? আমাদের স্বপ্ন দেখতে তো কোনো টাকা পয়সা কিছু লাগে না, কিন্তু সেগুলো পূরণ করতে আমাদের অনেক কষ্ট করতে হয়। টাকা পয়সার অনেক মানে এগুলো দরকার, এগুলো পূরণ করতে গেলে টাকা পয়সার তো দরকার হবে, তাই না? তার জন্য আমাদের কি করতে হবে বলো তো? আমাদের তো যে কোনো স্থানে একটা প্রতিষ্ঠিত হতে হবে। তো সেটাই বলছি, আমরা যারা হাউস ওয়াইফ তাদের তো কোনো চাকরি নেই বলো। আমরা চাকরি করলেও সেই চাকরির কোনো বেতন নাই, তাই না বলো? কথাগুলো এর মধ্যেই আসছে, জানো তো। যে প্রথমেই বললাম যে আমরা স্বপ্ন দেখি, স্বপ্নগুলো পূরণ করতে আমাদের টাকা পয়সা লাগে। যেহেতু আমরা ঘরের কাজ করি, সব কিছু করি, আমাদের তো ঘরে বেতন দেয় না, তাই তো আমরা চাইতে হবে কার কাছে? আমরা ধরো আত্মীয় স্বজন বা বরের কাছে। মেন তো আমাদের বর না, বর যদি আমাদের ভালো মন্দ না বোঝে কে বুঝবে বলো? তা সেটাই, চাইতে গেলে বলবে যে সেদিন ওটা করে দিয়েছি, এটা করে দিয়েছি। এরকম করতে করতে আমাদের কি বলতো, স্বপ্নগুলোই পূরণ হয় না। আমাদের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়, বাস্তবে আর রূপান্তরিত হয় না, তাই না বলো? সেজন্য আমি তোমাদের সবাইকে বলছি, আমার ভিডিও আমার ভিডিওটা যারা যারা দেখছো সবাইকে বলছি, সবাই নিজে নিজে নিজ স্থানে প্রতিষ্ঠিত হও। পরের ভরসায় কোনো স্বপ্ন দেখো না। হ্যাঁ, আমি নিজে ইনকাম করব ভেবেছিলাম, নিজে নিজের পদে প্রতিষ্ঠিত হব ভেবেছিলাম আর কি, কিন্তু আমার স্বপ্ন পূরণ করতে পারিনি, সেটা হচ্ছে আমার ভাগ্যের দোষ। কিন্তু তোমরা যদি তোমাদের সময় থেকে থাকে, তাহলে তোমরা আগে নিজের পদে প্রতিষ্ঠিত হও, তারপর তোমরা স্বপ্ন দেখো। স্বপ্নগুলো তোমরা ইজিলিভাবে পূরণ করতে পারবে। এখন কি বলো তো, ঘরে বসেই সব কিছু করা যায়, যেমন ইউটিউব করা, ফেসবুক করা। তো কি বলো, সবার মানে সব কিছু করে উঠতে পারে না সবাই। তো আমাদের চেষ্টা করতে হবে যে আমরাও কিছু করতে হবে, আমাদেরও কিছু করা দরকার। যে সারা জীবন হাত পেতে চাইবো পরের কাছে, এটা আমাদের ভুলে যেতে হবে। তো এবার ভাববো যে আমাদের কাছে কেউ হাত পেতে চাক, এটাই ভাববো। তো বন্ধুরা, আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। কিছু মনের কষ্ট নিয়ে আজকে কিছু কথা বললাম, তবে সকাল থেকে আমি কোনো ভিডিওই শ্যুট করিনি, কারণ আজ 2-1 দিন ধরে মনটা খুব খারাপ। তো এখন সন্ধ্যাবেলায়, প্রায় সন্ধ্যা, একদম সন্ধ্যা বয়ে গেছে, তো এখন আমি ভিডিওটা শ্যুট করছি। তো সামান্য কিছু শ্যুট করলাম আর কি, মনটা একটু খুশি খুশি লাগছিলো, তার জন্য শ্যুট করলাম। দেখে বুঝতে পারবে যে আমার মনটা কেমন। তো নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি, অনেক ভালো আছি, আমার পরিবার অনেক ভালো আছে। যে জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বুলটি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য এই ভিডিওটা কেমন হয়েছে আমি সঠিক জানি না। যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করেন। চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার কথাবার্তাগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমাদের সবার জন্য আমার কাছ থেকে অনেক ভালোবাসা থাকবে। তোমরা যারা আমার কাছ থেকে ভালোবাসা পেতে চাও, তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও। তো এখন সন্ধ্যাবেলায় বুঝলে, এতক্ষণ তো তোমরা দেখতে পাচ্ছ যে কী করছি। তা এখন খাচ্ছি হচ্ছে যে উৎসব থেকে কী বলে এটা, খুরমা নাকি, ওটা এনেছিলাম, ওটাই খাচ্ছি আর কি। বাবু শুদ্ধ, মা আছে এখানে, মা মানে কী বলো, ধন্যে আমাদের ধন্যা উঠেছে, ওগুলো বাচ্চা আর কি। আমার মনটাও শান্তি নেই, জানো। জানো তো, আগের দিনে তো বলেছিলাম, নিজের ঘরে যদি লবণ ভাত খেয়ে বেঁচে থাকি না, সেটাই ভালো। কিন্তু পরের ঘরে সেটা মা বলো, বাবা বলো, শ্বশুর শাশুড়ি বলো, যেই বলো, মানে শ্বশুর বাড়িতে তো আমাদেরকে থাকতেই হয়। তো এখন যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই, তার জন্য বলছি, নিজের ঘরে লবণ ভাত খেয়ে থাকলেও অনেক ভালো, বুঝলে। তো তোমরা কারা কারা এরকম আমার মতো থাকো অবশ্যই জানিও। কেমন ভালো লাগে, কেমন সুখ শান্তি, সেটাই জানিও, অবশ্যই জানিও। তো এখানে বাবু একটু দুষ্টুমি করছিল, পড়ালেখা করছে, খাচ্ছে, পড়ালেখা করছে। মা বলছে আমাকে দিচ্ছে না, মাকেও দিচ্ছে না। তো আমি বাবুকে এখানে বলছি, ও একটা বকা দেয়, জানো, বইতে 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 এভাবে একটা বকা দেয়। তো এখানে ওটাই করছিল, আমি বলছি বাবু ওটা কর, ও বলছে পাপা, এরকম করছে, জানো। যেহেতু সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি, তার জন্যই একটুখানি ক্যামেরাবন্দি করলাম আর কি। বাবু, আমি, মা, ভাই, বোন সবাই মিলে একটু ক্যামেরাবন্দি করলাম। অবশ্যই কেমন হয়েছে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।